মাইলস্টোনের শিক্ষকরা আমাদের বলতেছে আমরা টাকার লোভে কাঁদতেছি। মানে এটা শিক্ষক হইতে পারে? ওদের বাচ্চা না, ওনাদের বাচ্চা না পড়াইতো? ওনারা আমাদের অন্যভাবে বুঝাইতে পারতো, কথা বলতে পারতো, মাথায় ঘাড়ে হাত দিতে পারতো, পারতো না? ওনাদের স্কুলের কথাবার্তা খুবই বাজে। ওটা স্কুল না, কসাইখানা। আমার জায়গায় যদি আপনি বা আপনারা কেউ হতেন, এরকম ফুলের মতো পরীর মতো বাচ্চাগুলো সকালবেলা চুল দুলাতে দুলাতে স্কুলে গেছে, এমন ভাবে ঘরে আসছে, আমাদের মায়ের বাচ্চারা বাবার আমরা কেউ মুখটা দেখার সৌভাগ্য হয়নি। এই যে যে মহিলা বসে আছে, যতক্ষণ আগুন জ্বলছিল তার বাচ্চা ততক্ষণ আগুনের মধ্যে জ্বলছিল। দেখবেন সেই ডেড বডিটা একবার দেখবেন, দেখতে পারবেন? দেখতে পারবেন না। তা আমরা এটার বিনিময়ে টাকা চাইতে পারবো? বলে আমরা এটার বিনিময়ে টাকা চাই। এটার বিনিময়ে আমরা টাকা চাই না। আমরা আসলে সবাই দাফনের করে আমরা সুস্থ হইতে কথা বলার মতো একটা পরিস্থিতিতে আসার আগেই দেখলাম যে আইনজীবীরা নিজেরা রিট করছিল। হ্যাঁ, আইনজীবীরা রিট করছে, তারা একটা টাকার অঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে, সরকারের কাছে এটা। কিন্তু এটা হচ্ছে যে শাস্তি স্বরূপ জরিমানা বা এমন একটা ঘটনা ঘটলে, এই যে একটা ঘটছে, যে এই ঘটনায় সরকার কি কি পদক্ষেপ নেয়, ঘটনাটা কি কি পদ্ধতির মধ্য দিয়ে সমাধান হয়, সেটা নিরূপণ করে ক্ষতিপূরণটা বেসিক্যালি। এটা তো কখনো কোনোদিন পরিবারের পক্ষ থেকে বলতে হয় না। বলতে হয়? এটা পরিবারের পক্ষ থেকে বলতে হয় না, আমাদের বলতে হচ্ছে। আমরা বলতেছি কারণ সরকার এখন কি করবে, যেহেতু একটা রিট করে ফেলছে, সরকারের বিষয়। তারপর কিন্তু আমরা সরকারের বিষয় রাখছি। আর আলাদা করে স্কুলকে কেন বলছি, আমরা স্কুলকে কেন বলছি, যে স্কুলের একটা শাস্তি হওয়া উচিত। একটু শেষ করি ভাই। স্কুলের একটা শাস্তি হওয়া উচিত অর্থনৈতিকভাবে। রিটকারী আইনজীবী যে রিট করেছে জরিমানা বা ক্ষতিপূরণে, সেটাকে বাস্তবায়নের কথা বলছে। আর স্কুলের কাছে আমরা আলাদা করে বলছি যে স্কুলকে অর্থনৈতিক শাস্তি পেতে হবে। এটা একটা জরিমানা, হ্যাঁ, এটা টাকা না। মাইলস্টোনের শিক্ষকরা আমাদের বলতেছে আমরা টাকার লোভে কাঁদতেছি। টাকা নিয়ে আসুক, আমরা দেই, বাচ্চা ফেরত দিতে বলেন, টাকা দিব, বাচ্চা দিতে বলেন। বা আপনার বাচ্চা যদি আমার জায়গায় পুড়ে মারা যায় তো আপনি কি করতেন ভাই? টাকার কথা বলে ধরেন না কেন ওদেরকে, যে আমরা টাকার জন্য কাঁদতেছি, আর বলে যে এতদিন কিভাবে কান্না ধরে রাখি, 1 মাস হয়নি এখনো। আপনার বাচ্চা মারা গেলে কি আপনি কাঁদতেন না এখনো? আপনারা সবাই বলেন তো একটু ভাই, কার বাচ্চা মারা গেলে কাঁদতো না? বলে আমরা টাকার জন্য। কোনোদিন সুস্থই হবে না এই মাগুলা। প্রিন্সিপাল, ওই স্কুলের প্রিন্সিপাল বলে আমরা টাকার জন্য কান্না ধরে রাখছি। মানে কি মর্মান্তিক ভয়াবহ কথা। এটা শিক্ষক, মানে এটা শিক্ষক হইতে পারে? ওদের বাচ্চা না, ওনাদের বাচ্চা না পড়াইতো? ওনারা আমাদের অন্যভাবে বুঝাইতে পারতো, কথা বলতে পারতো, মাথায় ঘাড়ে হাত দিতে পারতো, পারতো না? প্রিন্সিপালের মুখের ভাষা হচ্ছে এটা, যে এবার বুঝলাম টাকার জন্য কান্না ধরে রাখছে। তাহলে আমাদের কান্নার বেশি থামাই দিই ভাই একটু কোনোভাবে আসা। মানে ওনাদের ভাষা ভাই, ওনাদের স্কুলের কথাবার্তা খুবই বাজে। ওটা স্কুল না, কসাইখানা।